আজকে আমি সকাল সকাল দাদার কাছে চলে এসেছিলাম, কেন আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো দাদার সঙ্গে আমি চলে এসেছিলাম কাজে। তো দাদা এদিকে কাজ চালু করে দিয়েছিল, আর তার 20 মিনিট পর এই কারখানার মানে এই গোলার যে মালিক, সে মালিক চলে এসেছিলো। মালিকটা খুব ভালো, যে মালিক চলে এসে খুব ভালো করে বোঝাচ্ছিলো যে কাজটা এইভাবে কর বোঝাচ্ছিলো। আর যে মালিকটা মানে আমার দাদার সাথে একটু গল্প গুজব করছিলো, কারণ একা তো কারোর মন তো ভালো লাগে না, ওই জন্য গল্প গুজব করছিলো। আর মালিকটা একটু রেগে গেছিলো, কেন যে মালিকের সঙ্গে অন্য মালিকের সাথে কন্ট্যাক্ট থাকে, মাল দোবাদিবি কন্ট্যাক্ট থাকে, সে মালিকটা টাকা দিতে পারছে না বলে মালিক খুব রেগেছিল। ওই জন্য যে আসছে তার সঙ্গে রেগে যাচ্ছিলো। কিন্তু মালিকটা খুব ভালো, আসলে কথাবার্তা ভালো, চাল চালানো ভালো, সব দিকে ভালো। মালিক কারো টাকা আটকায় না। যদি অন্য কেউ এর পেছনে মানে এর পেছনে লাগে, তাহলে এও তার পেছনে লাগতে বাধ্য হয়, কেন এই মালিকটা খুব ভালো। আর আমার দাদা এদিকে যে কালকে মালটা কেটেছিল, সেই মালটা এদিকে ধোয়া হচ্ছিলো। সে ধুয়ে মালটা মানে বস্তায়, তোমাদের দেখিয়ে দেবো এই পরে ভিডিওতে যে কীভাবে তোমার বস্তায় মালটা লোড করে নিয়ে যাবে। তো একদমই নিয়ে যায় না, তো টোটোয় করে বা ওই যারা অনেকেই বলে যে টুকটুকি বা টোটো, এই একই ব্যাপার, কিন্তু আমাদের এদিকে টোটো বলে। তো এই টোটো করে নিয়ে যাবে। তো যখন নিয়ে যাবে, এক দুটো তো নিয়ে যায় না, 10-15টা বস্তা একবার নিয়ে যায়। যদি টোটো করে না ধরে, তাহলে একটা বড় 3-4 গিডিংয়ে একটা তোমার মোটর ভ্যান দরকার, সেই মোটর ভ্যান নিয়ে তারপরে অন্য জায়গায় চলে যায়। আর যখন যাই তখন কেউ সাথে যায় না, কেন যার অর্ডার তারই নিয়ে যেতে হবে। তো আমার দাদা কাজ করছিল, আর যে দাদা এখানে ছিল সে দাদারা চলে গেল ওইদিকে, কেন এদিক কাজ ছিল, আর আমার দাদার এখানে ধোয়াধুয়ি কাজ হচ্ছিলো। কেন মালটা ধুয়ে তারপরে ওটা পরিষ্কার করে তারপরে ওখানে শুকাতে দিতে হবে, না শুকালে মালটা যাবে না। আর সেই ফাঁকে আমার দাদা আর মালিক কথা বলছিল যে তুমি এত রেগে আছো কেন, কৃষি কারণে রেগে আছো। তারা বলছে আর বলো না, যে আমার দাদার বলছিল, যে মালিকটা আমার দাদা বলছিল যে আর বলো না যে আমার টাকা, তোমাদের যে টাকা দিই সেই মালিক আমাদের টাকা দিচ্ছে না, আটকে রেখেছে, বিশাল ঝামেলা পড়ে আছে। সকাল থেকে বলছি 1 মিনিটের মধ্যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখন টাকা পাঠাচ্ছে না। মানে অনেক ঝামেলা আমি আছি, সকাল থেকে যে আসে তার সঙ্গে বেরিয়ে গেছে, মানে এত মাথা আমার গরম আছে। এবারে আমি বসে আছি, তাই আমার বলছে এই চুপচাপ কোনো কথা বলবি, চুপচাপ বসে থাক, কোনো কথা বলবি না। আমি চুপচাপ বসে আছি, চুপচাপ বসে বসে আমি ভিডিও করছি। আর এদিকে আমার দাদা কাজ করে যাচ্ছে, আমার দাদা ওপরে কিছু বলছে না। আর একটা দিদি ছিল, সে বলছিলাম না তোমাদের, একটা দিদি ছিল, সেই দিদির মানে ওপরে বিশাল খেপে গেছে। বলছে তুই কাজ করিস না কেন, দেখ এই ছেলেটা কত সুন্দর কাজ করে আর তুই কাজ করিস না, মানে বিশাল উল্টোপাল্টা বলছিল। আর চুপচাপ মনে কাজ করলে বলে কিছু বলবে না, চুপ করে থাক, কিছু বলবে না। আর যে দাদারা লম্বা করে মানে যে দাদারা লম্বা করে ছিল, সে দাদারা এখানে মানে ওই সাইডে কাজ করছে, পাশে কাজ করছে, সাইডে কাজ করছে, বসে বসে কাজ করছে, ও কিছু বলছে না, ও মিট করে হাসছে, বলছে মাথা গরম হয়ে গেছে, এরকমই হবেই, কিচ্ছু করা নেই, চুপচাপ করে কাজ করে না, তো উল্টো পাল্টা বলে বসবে। এবারে দাদা কাজ করছিল, আর মালিকটা বলছিল দেখ তুই কাজ করছিস, তোর কি আমি কিছু বলছি, তোর আমি কিছু বলছি না, যে কাজ করে না তার আমি উল্টো পাল্টা বলবো, কেন আমি মালিক এখানকার, আর এখানকার যদি কাজ না করে আমার তো এমনি রাখা হয় বল। আর আমার দাদা কীভাবে কাজ করছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এই যে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে এই মানে এই টিমের মধ্যে তোমার এখানে মাল ফেলা হবে, মাল ফেলে এই মেশিনটা ঘুরে তারপর এইভাবে এক জড়ো করে মালা তুলবে। মেশিনটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে তারপর কিন্তু মালটা এইভাবে ঝেড়ে তুলছে। এই যে দেখো এত সুন্দর লাগছে মালগুলো, মানে যে আয়নার মতো ঝকঝক করছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এর মধ্যে মনে হয় জলটা একদম পুরো কাদা গোড়া লাগছে, এত কালো, সে কী আর বলবো। আর এত রোদ্দুর, তো তোমার গাছ তো দেখে তো বুঝে যাচ্ছ যে গা হাত পা কত অবস্থা খারাপ, মানে ঘেমে একদম, এত তো রোদ, 37 ডিগ্রির ওপরে মানে রোদের তাপমাত্রা ছিল। আর এখন আরও বেড়ে গেছে, যত বেলা হচ্ছে তত আর বাড়ছে। আর আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর সাদা ফ্রেশ লাগছে, আর আমি হাত দিয়ে দিতে একদম সার্ফ একদম পুরো আমার হাতে লেগে গেছে। তো আজকে আমি আর আমার বড় দাদা ম্যাশ আনতে যাবো, মুরগি, যেহেতু ম্যাশ নিয়ে চলো, ম্যাশটা আনতে যাচ্ছি। তার সকাল মানে সন্ধে ওই 7টা থেকে 7:30টার মধ্যে আমি আর দাদা চলে গেলাম আমাদের গ্রামের ভেতর থেকে। তো খুব অন্ধকার ছিল বলে তাও আমি দেখানোর চেষ্টা করছিলাম যে সামনে একটা লাইট ছিল, লাইটের মানে যে সে লাইটের আলোতে খুব ভালো দেখাচ্ছিলো, মোটামুটি দেখাচ্ছিলো, সেখান তো দেখা যায় না রাত্রে, মোটামুটি দেখা যাচ্ছিলো। আর আমি যখন যাচ্ছিলাম তখন আমাদের গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার যেহেতু বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে, ওদের সঙ্গে গল্প করি। তো ওরা যাচ্ছিলো, আর ছেলেকে ধরেছিল, বলে এই কোথায় যাচ্ছি দাদা, কোথায় যাচ্ছ? আমি বলে এই তো এখানে যাচ্ছি, আমি মনে মাথায় যাচ্ছি। বলছে দাদা আমাকে যাবে, বলছে পরে হবে, আমি এরকম মনে আর কি ঠাট্টা মারছিলাম।
এবারে সামনে যাচ্ছিলাম, আর এখানে বসে আমার আগেবার এখানে খুব আড্ডা দিতাম এই জায়গায়। কিন্তু আজকে আমরা যাচ্ছি যে হাটে আমরা ওই মুরগির ম্যাশটা আনতে হয়, সেই হাটে আমরা মুরগির ম্যাশ আনতে যাচ্ছি। তো ওখানে মানে এই রাস্তাটা হচ্ছে প্রায় তোমার 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। 8 কিলোমিটার পার হওয়ার পরে কিন্তু আমার সেই দোকানটা পড়বে। তো যেই দোকানে আমি যাচ্ছি সেই দোকানে ম্যাশ ভালো ভালো ম্যাশ পাওয়া যায়, কারণ ওখানে মানে দামও একটু কম নেয়। ওই জন্য ওখানে আমরা এত দূর থেকে ওখানে যাই, কারণ আমাদের এখানে দাম অনেক বেশি। ওই জন্য আমার এখান থেকে লাইন, আর এখানে দাম বেশি, একে তো দাম বেশি, তারপর আবার ম্যাশ আবার গন্ধ। মানে যে ম্যাশ আমরা খাওয়াই সেই ম্যাশ মুরগি ওই মানে মোরগ খাবে না। মোরগ খাতে গেলে মোরগ গ্যাস লাগবে। ওই জন্য যে ম্যাশ খাওয়াই আমার সেই ম্যাশ না খাবে, অন্য ম্যাশ আর খাবেই না। ওই জন্য আমরা চলে গেলাম রাস্তা থেকে। তো প্রায় অলরেডি আমরা 1/2 কিলোমিটার টপিয়ে গেছি। এবার যখন পৌঁছে গেছি আমরা, তো প্রায় 7 কিলোমিটার পরেই আমরা পৌঁছে গেছি হাটে। তো দেখতে পাচ্ছ তোমার এই হাটে অনেক ভিড়, কেন আজকে হাটবারের দিন। ওই জন্য তোমার খুব মানে আস্তে আস্তে আসছিলাম, কেন হট করে কার সঙ্গে কার ধাক্কা লেগে যায় বলা যায়, দুর্ঘটনা ঘটে যাবে। ওই জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি খুব মানে আজকে হাটের দিন তো খুব ভিড় আছে। তো সেই জন্য আজ ম্যাশ নেওয়ার আগে চলে গেলাম এটিএমে, কেন যে আমার দাদা যেখানে কাজ করে সেখানে ফোনপের মাধ্যমে টাকা পাঠানো হয়। ওই জন্য আমরা চলে গেলাম এটিএমে। আর দাদার আজকে টাকা নেওয়ার ডেট ছিল, ওই জন্য এটিএম থেকে টাকা তুলবে, সেই জন্য আগে চলে গেলাম এটিএমে। তো এটিএমে গিয়ে দেখলাম এই যে ডান সাইডে দেখতে পাচ্ছি, ডান সাইডে এটিএমে দুটো ঘর আছে। তো একটা মিডিলে আছে চালাই ঘর, একটা দুই ধারে যে একটা তোমার ওই দুই ধারে দুটো এটিএম আছে, যেটা খুশি তুলতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো মানে এত ভিড় আজকে যে হাটবারে বলার মতো না, খুব ভিড়। তো আমার দাদা দেখতে পাচ্ছি ওই যে, আর এই মানে এটিএমের সামনেই ফল পাকড় বসে আছে, যে ফল পাকড় কিনবে না কিনবে মানে ফল পাকড় নিয়ে বসে আছে। আর আমার দাদা আমাকে ডাকছিল যে একটু ভেতরে আয়। ওই যে দেখতে পাচ্ছি ওই যে আমার দাদা দাঁড়িয়ে আছে। আর এই যে এই একটা এটিএম ঘর, আর পাশে দেখে একটা তোমার চালে ঘর আছে। আর আমি তারপরে এটিএম থেকে টাকা তোলার পরেই চলে গেলাম সেই মেশির দোকানে। তো এই মেশির দোকানে এই সামনে দেখতে পাচ্ছি ওই গ্রিল লাগানো, দেখতে পাচ্ছি এই যে চলে আসলাম আমরা এই জায়গাটায়। হচ্ছে আমরা এখানে ম্যাশ প্রতিবারই নিই। তো মুরগি মোটামুটি আছে, এখান থেকে মুরগি অর্ডার দেওয়া যায়, আবার পেলে মানে বড়ার মুরগি মানে কয়লা যেটা বলে বড়ার মুরগি পেলেও নেওয়া যায়। তো আমি যখন এসেছিলাম তখন দেখি 3-4টে দাদা বসে আছে, আর একটা দাদা আইপিএলের খেলা দেখছে। তো আমি বললাম এখন চালু হয়েছে নাকি? বলছে হ্যাঁ এক্ষুনি চালু হয়েছে। তো আমি ম্যাচটা হাতে নিয়ে দেখছিলাম। এই ম্যাচটা না, ওই যে আমাদের যে বেলচা আছে, এই বেলচার সামনে যে ম্যাচটা, ওই ম্যাচটা আমরা নিই। কেন এই ম্যাচটার রেট একটু বেশি আছে, ওই বলে ওই জন্য ওই ম্যাচটার রেট একটু কম আছে, ওই জন্য এই ম্যাচটা আমরা নিই। সেই জন্য ম্যাচটা আমরা নিয়ে, তো ম্যাচটা আমরা নিচ্ছিলাম। আর ওই দাদা বলছিল কী ব্যাপার তুমি এতদিন পরে আসলে? আমি বললাম একটু কাজ করি তো, মানে ব্যস্ত থাকি, ওই জন্য আসতে পারি না, খুব এটা অল্প আসি। আর দুটো মুরগি আছে, বেশি মুরগি তো নেই, করে একটা মোরগ আর একটা মুরগি আছে। সেই মুরগি দুটো পোষছে না, কেন অনেক খাটনি যেহেতু, ওই জন্য আর পোষছে না। তো দেখতে পাচ্ছ তো দাদা আস্তে দিচ্ছে। এখানে এই দাদা নতুন, আর এখানে যে মালিক তার মালিক সে নেই, অন্য একজন মানে তার কর্মচারী আছে, আর সেই দোকান সামলায়। আর একটা এখানে দাদু আছে, সে দাদুরা এখন ওনার একটু শরীর খারাপ হয়েছে বলে উনি আসতে পারছে না, সেই জন্য উনি একটু মানে বিশ্রাম করছে বাড়ি। প্রায় 2 মাস হচ্ছে আসছে না। ওই জন্য আমি কাকে আগে জিজ্ঞেস করেছিলাম যে দাদুটা কোথায় গেল, যে বলছে দাদু এখন আসেনি, কেন দাদু খুব একটা শরীর খারাপ হয়েছে, আসতে পারছে না বলে, ওই জন্যে মানে শরীরটা খারাপ হয়ে আসতে পারছে না। বলে ও আচ্ছা ঠিক আছে। তারপরে দাদা আইপিএলের খেলাটা দেখছিলো বলে আমি একটু পাশ থেকে উঠে মেরে দেখছিলাম। তো আইপিএলের খেলা চালু হয়ে গেছে। তারপরে আমার দাদা বলছিলো যে ভালো করে একটু মেপে দিও, কেন আর আগের দিন তোমার একটু মাপে একটু গন্ডগোল হয়েছিল বলে একটু ভালো করে মেপে দিই। বলছি ঠিক আছে মেপে দেবো। তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো কতটা ম্যাচ নিচ্ছে আমাদের। তো ম্যাচটা প্যাক করে নেওয়ার পরে আমরা দেখো আমি দেখাচ্ছি যে এই জায়গাটায় কিন্তু আমি ম্যাচটা নিচ্ছি। আর এই দোকানে কিন্তু মানে খুব ভালো ম্যাচ পাওয়া যায়, সুন্দর ম্যাচ পাওয়া যায়, দামও কম আছে। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, অসুবিধা নেই। আর তোমরা দেখতে পাবে যে আমি এই দোকানের অ্যাড্রেসটা আমি বলে দেবো, যে দোকানের অ্যাড্রেসটা কোথায় আমি সেটা বলে দেবো এর পরে ভিডিওতে। তো দেখতে পাচ্ছি মুরগিও একটু কম আছে, মুরগি এখন অর্ডার দেয়নি। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর কেমন ভিডিওটা হয়েছে কমেন্টে বলো।
আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, এইটুকুনি আশা করব। আর দেখো যে লিখে দিয়েছে কেন, লেখাপড়া এখানে করে, যেহেতু পরের বারে আসলে যদি ভুলে টুলে না যায়। তারপরে আমি চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় দেখলাম ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, ব্যালেন্স ভরতে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। তো দেখছিলাম যে দোকানে এখানে কথা আছে, তো এই সাইডে বাম সাইডে দেখতে পাচ্ছি একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে আমি এখন রিচার্জটা করবো। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও ছিল, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, এইটুকুনি আশা করবো। টাটা, বাই বাই।